আসসালামু আলাইকুম। আমি শাহিনুল্লাহ, জুনিয়র ইনস্ট্রাক্টর, ডিপার্টমেন্ট অফ সিভিল টেকনোলজি, আঞ্জুমান পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমি তোমাদের মধ্যে আলোচনা করব বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের অধ্যায় নিয়ে। তো আমরা দেখব যে একটা সাধারণভাবে স্থাপিত বিম থেকে কিভাবে বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করা যায়। শুরুতেই আমরা বোর্ডে দেখতে পাচ্ছি একটা সাধারণভাবে স্থাপিত বিম। এই বিম থেকে আমরা দেখব কিভাবে আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব সেটা দেখব। তো প্রথমে আমরা এই বিমটা দেখতে পাচ্ছি যে একটা নরমাল সাপোর্টেড বিম, একটা এখানে কি সাপোর্ট আছে, একটা রোলার সাপোর্ট আছে, একটা হিঞ্জ সাপোর্ট আছে। সেটা হচ্ছে এ পয়েন্টে এবং বি পয়েন্টে। এখানে সাধারণভাবে ডিস্ট্রিবিউশন লোড আছে 500 কেজি পার মিটার, 500 কেজি পার মিটার 3 মিটার পর্যন্ত ডিস্ট্রিবিউশন লোড দেওয়া আছে। উপরে দেখতেছি ডি পয়েন্টে সোজা উপর থেকে কেন্দ্রীভূত লোড আছে 100 কেজি এবং ই পয়েন্টে উপর থেকে কেন্দ্রীভূত লোড আছে 500 কেজি। তো এখন হচ্ছে আমরা দেখব যে আসলে কিভাবে এটা অঙ্কন করব। তো প্রথমে আমরা যেহেতু এই যে সাপোর্ট আছে, সাপোর্ট হচ্ছে এ পয়েন্টে এবং বি পয়েন্টে সাপোর্ট আছে। তো আমি যদি ইয়ে নেই সামেশন মোমেন্ট এ পয়েন্টে মোমেন্ট নেই, ধরি ক্লকওয়াইজ পজিটিভ, ধরতেছি ক্লকওয়াইজ পজিটিভ। সেক্ষেত্রে আমি যদি পাই, দেখো সেক্ষেত্রে আমি কি পাচ্ছি 500 ইনটু হচ্ছে 3 মিটার। এই পাশের যে লোডগুলো আমরা এই পয়েন্টে মোমেন্ট ধরতেছি, পয়েন্টে মোমেন্ট ধরতেছি, এর ক্লকওয়াইজ যতগুলো ইয়ে থাকবে লোড থাকবে সবগুলো হচ্ছে পজিটিভ এবং এন্টি ক্লকওয়াইজ যে লোডগুলো থাকবে সেগুলো হচ্ছে নেগেটিভ থাকবে। তো আমরা এই পয়েন্টে ক্লকওয়াইজ কি লোড আছে, ক্লকওয়াইজ আমরা দেখতে পাচ্ছি এই 500 লোড, 500 লোড এটা হচ্ছে ক্লকওয়াইজ আছে। আমরা নেই মোমেন্টের সূত্র আমরা জানি 1 ইনটু লম্ব দূরত্ব। এখানে কত ছিল 500 ইনটু হচ্ছে দূরত্বটা হচ্ছে 3 মিটার। আর যেহেতু এটা ডিস্ট্রিবিউশন লোড, তো ডিস্ট্রিবিউশন লোডে আবার আমরা কত ধরে মাস বরাবর আসতে হবে। তাহলে কত এই দূরত্ব ছিল 3/3। এরপর হচ্ছে 100 কেজি লোড, এই 100 কেজি 100 লোড এটা ডি পয়েন্টে আছে। এই লোডটাও দেখো আমরা যেহেতু মোমেন্ট এইখানে নিছি, এই লোডটা কি করতেছে, এটা ক্লকওয়াইজ আসছে, 100 কেজি লোডও ক্লকওয়াইজ আসছে। তো সেক্ষেত্রে আমরা এটা কি প্লাস হবে, ক্লকওয়াইজ আমরা ধরে নিচ্ছি সবকিছুই পজিটিভ। কত হচ্ছে 100 ইনটু হচ্ছে কত, এর দূরত্ব হচ্ছে 3 আর হচ্ছে 1.5, তাহলে কত হলো 4.5। এরপরে কি আছে, এরপর হচ্ছে এই বি পয়েন্টে আমরা দেখতেছি একটা সাপোর্ট আছে। সাপোর্টটা কি, এটা হচ্ছে উপরের দিকে রিঅ্যাকশন করতেছে, উপরের দিকে রিঅ্যাকশন দিতেছে। তো রিঅ্যাকশন যেহেতু দিতেছে এইটা হচ্ছে ঘুরে এই দিকে আসবে, তার মানে কি এই সাপোর্টটা হচ্ছে উপরের দিকে দিচ্ছে, তার মানে এন্টি ক্লকওয়াইজ হওয়ার কারণে এটা মাইনাস হবে। মাইনাস কি, আর বি রিঅ্যাকশন অফ বি ইনটু হচ্ছে এর দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 3 1.5 মানে 3 আর এই 6। তার মানে আমরা এটা পাচ্ছি হচ্ছে দেখো আর বি ইনটু 6। আর এখানে কি দেওয়া আছে, আর একটা লোড আছে হচ্ছে এই ই পয়েন্টে দেখছি এটা 500, কত 500। তো এটাও পজিটিভ মানে ঘড়ির কাঁটার দিকে প্লাস সরে গেল। আচ্ছা দেখো এখানে কি ছিল, এখানে একটা লোড ছিল কত 500 ইনটু দূরত্ব কত ছিল, দূরত্ব ছিল হচ্ছে 3 3 6 6 আর 2 8, এটা হচ্ছে 8। আর কোন লোড আছে, আর কোন লোড নাই, উপর আমরা আর কোন লোড দেখতে পাচ্ছি না, অতএব এত সমান হচ্ছে 0। তো এখান থেকে আমরা কিসের মান বের করব, আর বি এর মানটা বের করব। আর বি যদি ওই পাশে নিয়ে যাই, আর বি সমান, আমি যদি এখানে ক্যালকুলেটরে তৈরি দেখো তোমাদের যদি ক্যালকুলেশন দেখাই, ক্যালকুলেটরে যদি দেখাই দেখো মানটা কিভাবে আসবে, 500 ইনটু হচ্ছে 3 ইনটু 3 ভাগ 2 প্লাস 100 ইনটু হচ্ছে 4.5 মাইনাস আর বি ইনটু 6 প্লাস 500
এটা কিসের মান? আরবি এর মান। দেখো এটা হচ্ছে আরবি এর মান পেলাম। এরপর আসতেছে তোমার দেখো এটা পাইলাম হচ্ছে আরবি এর মান। আরবি এর মান পেলাম কত? 1116.67 এই মানটা পাইলাম। এখন আবার দেখো আমি কি করব, আবার এখানে সাপোর্ট দুইটা, এ পয়েন্টে একটা, বি পয়েন্টে একটা। এখন হচ্ছে এ পয়েন্টে আমরা মোমেন্ট নিলাম, সেখান থেকে আমরা আরবি এর মান পাইলাম, মানে আরবি সাপোর্টের মান পাইলাম। এখন আমরা আবার যদি সামেশন অফ মোমেন্ট কি করি, বি তে নেই, বি তে মোমেন্ট নেই, দেখো তো সামেশন অফ মোমেন্ট এটা যদি আমি ধরে নিই, মোমেন্ট বি ইকুয়াল 0, এটা বললাম ক্লকওয়াইজ যা আছে সবকিছু পজিটিভ, তাহলে আমি এইটুকু মুছে দিচ্ছি। দেখো এই আরবি এর মানটা আমি উপরে লিখে রাখলাম যে আরবি কত পাইলাম? 1116.67 দেখো কেজি, এটা হচ্ছে আরবি এর মান। তো আর এটা আমি এখন মুছে দেব। দেখো আমার বোর্ডটা একটু ছোট থাকার কারণে মুছে করতে হচ্ছে। এখন দেখো আরবি মানটা কি পেলাম? আরবি ক্লকওয়াইজ কি আছে? ক্লকওয়াইজ আছে হচ্ছে 500, এত লোড যে 500 ইনটু কত 2, এর দূরত্ব হচ্ছে 2। এরপর হচ্ছে এই লোডটা আছে 100, কিন্তু এটা হচ্ছে তার এন্টি ক্লকওয়াইজ মানে বিপরীত দিক, তার মানে ধরলাম আমরা 100 ইনটু কত, এর দূরত্ব হচ্ছে 1.5। এরপরে দেখতেছি এই যে লোড আছে ডিস্ট্রিবিউশন লোড, এটাও কি তার ভেক্টরটার বিপরীত দিকে, তার মানে এটা উল্টা দিকে মানে এন্টি ক্লকওয়াইজ। তার মানে এই লোডটা কি হবে? নেগেটিভ। নেগেটিভ কত আছে এখানে? নেগেটিভ আছে হচ্ছে, দেখো নেগেটিভ আছে হচ্ছে 500 ইনটু কত, ইনটু হচ্ছে এই 3 ইনটু হচ্ছে, দেখো এই 3 এবং এই 3 যে মাঝখানে বরাবর যে এটা সেটা আমরা পাবো, সেটা কত? সেটা দেখো সেটা হচ্ছে 3 ভাগ হচ্ছে 2 যোগ এখান থেকে এই সাপোর্ট থেকে এই পর্যন্ত সি পয়েন্ট পর্যন্ত যাইতে হবে, তার মানে কত? 1.5 প্লাস 1.5 টোটাল 3 পাইলাম, টোটাল 3 ইকুয়াল কত? এখন দেখো তো আরেকটা সাপোর্ট আছে, এবং কি সাপোর্ট? আর এ সাপোর্ট। আর এ সাপোর্টটা কি? তার উল্টা দিকে দিচ্ছে রিঅ্যাকশন, তার মানে কি ঘড়ির কাঁটা এইভাবে চলে আসছে আর দিকে, তার মানে এটা পজিটিভ ছিল। অতএব আর এ ইনটু হচ্ছে এটা কত ছিল? আর এ ইনটু হচ্ছে 3 আর হচ্ছে 1.5 মানে 6 সমান হচ্ছে 0। এখান থেকে আমরা কিসের মান পাবো? আর এর মানটা পাবো। তাহলে দেখো সেম একইভাবে আমি যদি ক্যালকুলেটরে এই মানটা ক্যালকুলেশন করা দেখাই, তাহলে কি আসছে? 500 ইনটু 2 মাইনাস 100 ইনটু 1.5 মাইনাস কত? 500 ইনটু 3 ইনটু কত? 3 ভাগ 2 যোগ 3, এরপর আছে আর এ ইনটু 6 সমান 0, সমান কত আসে? 983.33 এত কেজি। এখন আমাদের টোটাল যে লোডটা আসলো, সাপোর্ট মানে রিঅ্যাকশন করতেছে আর এ এবং আরবি, আর এ এবং আরবি মিলে কত ইয়ে করতেছে? 983.33 যোগ হচ্ছে কত? 1116.67, টোটালি হচ্ছে 2100 কেজি কি সাপোর্ট মানে রিঅ্যাকশন কেয়ার করতেছে, সেভ করতেছে। 2100 রিঅ্যাকশন হচ্ছে আর এবং আরবি দুই সাপোর্ট মিলে 2100 কেজি লোড নিচ্ছে। তাহলে আমরা উপরে একটু চেক দিই যে আমাদের বিমে টোটাল কত লোড ছিল। বিমে টোটাল লোড ছিল হচ্ছে 500 ইনটু হচ্ছে 3 যোগ হচ্ছে 100 যোগ হচ্ছে 500, মানে কত হলো? 2100। তো সুতরাং আমার অঙ্ক ঠিক আছে। তো এখন আমি দেখো তো এখন আমি এইটা থেকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমি বেন্ডিং মোমেন্ট শেয়ার করছি এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকবো। তো শেয়ার করছি এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকবে আমার কি করতে হবে? আমি এই পয়েন্ট বরাবর একটা লম্বা টান দিই, এরপর পয়েন্ট বরাবর একটা নিলাম, রেখা বড় করে ফেলি। দেখো এখানে বড় করার পর এই বরাবর
রাখার জন্য আমি এই বরাবর একটা দাগ দিলাম, এটা হচ্ছে 00 পয়েন্ট, এটা হচ্ছে 00 পয়েন্ট। তো 00 এটা হচ্ছে নিউট্রাল এক্সিস, 00 পয়েন্ট, 00 পয়েন্ট দিলাম। এখন দেখো এটার পরে কি করব, আমি দেখলাম আর এতে কোনটা, আর এতে আমার লোড কত 983.33, সেটা কি পজিটিভ ছিল না নেগেটিভ ছিল? অবশ্যই পজিটিভ ছিল, এটা পজিটিভ ছিল 983.33। তো আমি মনে করলাম এইরকম জায়গায়, এরকম একটা জায়গায় 983 পয়েন্ট কত আছে 33 লিখলাম, 983.33 মনে করলাম এরকম একটা জায়গায়। তো এখন দেখি তো আমার কি আছে 983, এখানে একটা লোড আছে, লোড কত 500 ইনটু কত দূরত্ব হচ্ছে 3, 503 কত কত 1500 মাইনাস 983.33, তাহলে কত আসলো? এটা হচ্ছে 516.67। এটা কি নিচের দিকে যাবে, কারণ এই লোডটা নিচের দিকে ছিল। তার মানে দেখো এই মনে করতে এটা যদি 983 হয় 516, তার মানে এটা থেকে ছোট হবে, তো এই বললাম এই পর্যন্ত 583, আমি এটা দিয়ে দাগ দিলে কত, এটা 516.67, এটা আমি নিয়ে দিলাম 516.67। আমার বোর্ডটা একটু ছোট হওয়ার কারণে ছোট ছোট করে লিখতে হচ্ছে। দেখো এই বরাবর আর কোনো লোড নাই, এই বরাবর আর কোনো লোড নাই, আমি এটা টেনে দিলাম, এখানে এসে কি 100 কেজি আবার নিচে নেমে গেল, তার মানে 516 যদি এখানে হয়, তার মানে এই বরাবর হবে কত 616.67। দেখো আবার এই বরাবর কোনো লোড নাই, ঠিক আছে। এখন দেখো বি পয়েন্টে আমরা নিয়েছিল কত, আচ্ছা এটা মুছে গেছে হয়তো, আচ্ছা মুছে নাই দিয়ে দেখো বি পয়েন্টে আমরা নিয়েছিল কত 1116.67। তো 1116.67 টা কি পজিটিভ ছিল, তার মানে দেখো তো 616.67 মাইনাস হচ্ছে 1116.67, যেটা কত থাকলো 500। ধরো এই পর্যন্ত আমরা এটা 500, এটা কি 500। এখন কি এখানে লোড আছে, লোড নাই, আমরা এটা চলে গেল সরাসরি, এটা এসে এখানে মিলে গেল 00 পয়েন্ট, এটা হয়ে গেছে। দেখো এটা শেয়ার কোর্স, উই মেক শেয়ার কোর্স।